জায়গাটা তো সেই লাগতেছে ভিউটা। দাঁড়াও একটা ছবি তুলি না, সেলফি তুলি, ওরা ফ্রেন্ডগুলো পাঠাই দিব। কে কল দিল রে? ভাই ফালতু মেয়েটা সবসময় কল দেয়। হ্যালো, কে? আরে বিরক্ত করে হচ্ছি। আরে বিরক্ত হচ্ছি না তো ভাই। হ্যাঁ বেবি, হ্যাঁ হ্যাঁ বিরক্ত হয়নি, বলো কি বললো বলো। এই তো একটু মানে একা থাকার জন্য নদীর পাড়ে আসছি বসে থাকতে। আর তুমি তো বললা না, তুমি তো বললা যে তোমার বাসে দিবে না, বলে তোমাকে বলি নেই, হ্যাঁ তো বলতাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমার ছবি পাঠাই দিব। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বেবি, আচ্ছা তোমার ছবি তুলে পাঠাই দিব, সব দিব, সমস্যা নেই। এখন বাই, আচ্ছা বেবি পরে কথা বলতেছি। আচ্ছা ফালতু বালটা কথা কয় সব সময় জ্বালায়, ছবি তুলতে কেন? আর এই বোকা চোদা সাউন্ডটা কই শালা, কখন আসতে কইছি এখনও নাই, ছবি তোলা আছে না, বেলাটা ডুবে যাচ্ছে। বোকা চোদাটাকে একটা কল দিই, শালা বোকা চোদা নাই তো এখনো। হ্যাঁ কই রে বোকা চোদা, তাড়াতাড়ি আয়, ওরা ছবি তুলতে লাগবে, অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই আমি তো চলে আসি প্রায়। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আচ্ছা ভাই চলে আসি, রাগ করিও না, আমি চলে আসি প্রায়। তুমি ঘুরে দেখো, আমাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা চলে আসছিস, কই দেখা যাচ্ছে তোকে? আচ্ছা আয়, বাঘটা ঘুরে আয় তাড়াতাড়ি। কই এই বেটা, এতক্ষণ হয়ে গেল, ঘ্যানটা ঘুরে বেলা আস্তে আস্তে, কই? এইটা টাইম হইলো আসার বাবা চোদা, সূর্যের আলো ডুবে গেছে, এখন কি ছবি তুলবি? চলে আসি, আর কি একটু গাড়ি পাইতেছিলাম না, যার কারণে একটু লেট হয়ে গেল। ওটা গাড়ি পাচ্ছিলি না নাকি মাইয়া দেখে আটকে গেছিলি? তোর তো স্বভাব আছে একটা। ভাইয়া তুমি খালি আমাকে পাইলে মাইয়ার অপবাদ্য হে অপবাদ্য, একটা ভালো স্টুডেন্ট ভালো পড়ালেখা করতেছে, এগুলো কি চোখে দেখা? সবসময় আমার জাউরামিগুলো দেখে বেড়াচ্ছ শুধু। তুই ভালো কত স্টুডেন্ট জানা আছে রে ভাইয়া, তুই যে মেয়ে দেখলে যে পিছনে পিছনে দৌড়াইস জানা আছে, বাদ দে, ছবি তুলি, আলো টালো ডুবে গেছে দেখ। না ভাইয়া আমি আসলাম তাতেই তুমি শুরু করে দিলা গালি দেওয়া। ছবি তো তোলার জন্য আসি, তুলবো তো, সমস্যা কি? তোমাকে তুলে দিচ্ছি, তুমি টেনশন নিচ্ছ কেন? দাঁড়াও এখন, যাও, আমি সুন্দর করে ক্যামেরা দাও, তুলে দিচ্ছি, ফোনটা বার করো। চ চ চ তো আচ্ছা ঠিক আছে, চলো চ চলো। চ চ উপরে চ। উঠতে পারো আবার, উঠাইতে হবে। আসো চ চ চ তাড়াতাড়ি আচ্ছা, আসো আসো। আলো উঠে যাচ্ছে তোর, চ। আচ্ছা দাঁড়াও। চ দেখ না ভাইয়া, ওয়েদারটা দেখছিস খালি, পুরাই তো জোশ লাল টমেটো হয়ে গেছে। দেখ না ভাইয়া, দেখ সূর্যটা দেখছিস খালি ভাইয়া, ভিউটা চলো ভাইয়া দেখ, তাড়াতাড়ি। তুই একটু আগে আসলে ভাইয়া এর থেকে ভালো ভিউ পাইতাম। না এখনো আছে তো, বকা চোদা মাইয়া দেখে দৌড়াই। তো বলতেছে মাইয়া তো যাই নাই আমি। আজ ওখানে দাঁড়াও, ওখানে সূর্যটা, সূর্যটা ওখানে। হ্যাঁ, আচ্ছা চ চ চ, সুন্দর ওখানে আছে। তোমাকে তুলে দিচ্ছি। চ চ দাও, এখানে দাঁড়ায় নাকি? হ্যাঁ এখানে দাও, ফোনটা বের করে দাও। না ফোনটা না, চশমাটা পরে তুলবো না, চশমা ছাড়ো রে। সানগ্লাস আছে, চশমাটা পরো, সেরকম আসবে, অসাধারণ। तूने वो काम कर दिया है, নাম কি? जीना हराम মাথা ওরা ফের ফোন দিল, একটু শান্তি না দে, ফোনটা দে। ओ इतनी मोहब्बत। হ্যালো, হ্যাঁ ক। আরে পিক তুলতেছিলাম, ওই জন্য ফোনটা ধরে নিই। একটু শান্তি দাও, এত এত কেউ বিরক্ত করে ক দেখি, পিকটাও তুলতে দিচ্ছ না তুমি শান্তিতে, আর কান্দতেছো কেন এখন? আচ্ছা আচ্ছা রাখো রাখো, জান রাখো, পরে কথা হবে। আচ্ছা বেবি পিকটা তুলি, সূর্যটা ডুবে আছে। হ্যাঁ আচ্ছা তোমাকে, হ্যাঁ আমি পিকটা তুলে ফোন দিব। আচ্ছা আচ্ছা ফোন দিও না, আচ্ছা না না তুল, তাড়াতাড়ি তুল। দাও ভাইয়া, সূর্যটা তো ডুবে গেল। শালা কি একটা জিএফ পাইছি, মাথা ব্যথা, সবসময় ফোন দেয়, সূর্যটা ডুবে গেল, ছবি তোলা পুরো পিনিক এসে ভাই, মাথা ব্যথাটা শালা, একটুও শান্তি পায় না। ভাবতে ব্রেকআপ করবো এর সাথে, আমি খুব বিরক্ত করতেছে। এই শুনতে এদিক, বলো। তোরা তো কিছু বিকতে হবে, এই বাড়া আমি কই পিক তুললাম? তোমার তো পিক তুলে দিচ্ছি, সূর্য তো ডুবে গেল। আমি আশা করেছিলাম যে মাইয়ার পিছনে গেছিল, ওই জন্য লেট হইলো। আমি মাইয়া পিছনে গেছি, আমি তাড়াতাড়ি করে আসলাম পিক তুলবো, আর তুমি আসে এই যে
গার্লফ্রেন্ডের সাথে এখানে আসে কথা। আসলে ঠিক কইছে, এই গার্লফ্রেন্ডের শব্দ শালা, তাহলে ব্রেকআপ করবো, দে তো ফোনটা দে ওই তো। সময় যদি ফোন না দিতে এই সময় তাহলে কত সুন্দর আমরা পিক তুলতে পারতাম। ওই না না ঠিক আছে, তুই ফোনটা দে। কারণ তুমি কি করবা করো, আমি আর ইয়ে বলতে নেই। কি করছিস, আজকে ফোন দিব নাকি কালকে দিব সকালে? হ্যাঁ তুমি এখনই দিয়ে দাও ফোন, দাও ফোন দাও। না কেন ধরতেছে না, রিং হচ্ছে, ধরে না রে। আবার ট্রাই করো দেখি, আবার ট্রাই করো। আচ্ছা দাঁড়া, লাস্ট বার রিসিভ করবে না, কালকে সকালে বলবো। ধর ধর ভাই ধর, ফোনটা ধর। এটা কি এত কাহিনী, এখনই তো ফোন দিল, এখনই আবার ধরতেছে না কেন? কি যে আর কাহিনী। আচ্ছা বাদ দে, কালকে সকালে ফোন দিব, বাস থাক। আচ্ছা ভাই চলে আসো এইদিকে। হ্যাঁ আসো তাড়াতাড়ি হাঁটো, বাসায় যেতে হবে, কাজ আছে আমার। তোমার জন্য আমি লেখাপড়া ভালো করে করতে পারতেছি না। আমার হ্যাঁ চল চল, কালকে সকালে দেখি ব্রেকআপ করে ফেলবো, ভালো লাগবে না। কালকে সকালে ফোন দিও, আজকে আর ফোন দেওয়া আজকে আর দেবো না তখন, কয়েক দিলে কাজ ধরবো না। तूने वो काम कर दिया। শাওন, হ্যাঁ শাওন বলো। হ্যাঁ আমি ওখানে আসছি, কালকে ছিলাম ওখানে, এখন বাসায় তো কথা বলা যাবে না আমার সাথে। হ্যাঁ 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 ব্রেকআপ করবো আজকে, দেখি এখন বসে হবে কল দিব। হ্যাঁ আচ্ছা রাখো, পরে কল দিব রে। মনটাও খারাপ হচ্ছে, এতদিন রিলেশন ছিল, কিন্তু কী করবো ভাই, মাথা ব্যথা, না করলেও কোনো উপায় নেই। দিব আর দিয়ে দিই ভাই, ভাল লাগে না এইসব, মাথা ব্যথা ভাল লাগে না, একটু শান্তি দেয় না জীবনটাতে। হ্যাঁ হ্যাঁ শোনো, একটু সকালে ফোন দিলাম, যাই হোক তুমি কালকে ফোন ধরতেছিলে না কেন? ও তোমার ফোনটা চার্জের ছিল, ঘুমাচ্ছিলে, আচ্ছা বুঝলাম। আরে শোনো, আমি তোমার কল দিলাম একটা কথা বলার জন্য। দেখো তুমি যে আমাকে এইভাবে ডিস্টার্ব করতেছো, এইভাবে আমার মাথাটা খাচ্ছ, সবসময় কল দিচ্ছ, এটা কি ঠিক? তুমি বলো, আমারও তো একটা মানুষ, আমারও তো একটু পার্সোনাল টাইম আছে, তাই না? আমার তো একটু স্বাধীনতা আছে, তুমি আমাকে সবসময় এবার ডিস্টার্ব করে তো ঠিক না। তাই আমি না এইসব নিতে পারতেছি না, আমি তোমার সাথে টেম্পোরারি ব্রেকআপ করতে যাচ্ছি। না টেম্পোরারি ব্রেকআপ মানতে একটু কিছুদিন আমি শান্তি যাচ্ছি, একটু আমাকে একা থাকতে দাও, তারপরে তোমাকে আমি ফের না হয় কল দিব। আচ্ছা তুমি কি বলতেছো তাইলে? তুমি টেম্পোরারি ব্রেকআপ বুঝো না? তাইলে কি বুঝো তুমি, ব্রেকআপ বুঝো? আচ্ছা তাহলে না, তোমার সাথে ব্রেকআপ আমার ভালো লাগতেছে না, আমি একটু স্বাধীনভাবে থাকতে চাই, আমারও একটু জীবন আছে, তাই না? তুমি ইয়া করিও না যে আমি তোমাকে, হ্যাঁ তোমাকে আমি অনেক ভালোবাসতাম, এটা সত্যি কথা, কিন্তু তুমি আমার সাথে যে এইভাবে করলা, কাজটা একটু ঠিক না, এত জ্বালায় কেউ কাউকে, বলো দেখি। আচ্ছা বাই, ভালো থাকো, সুখে থাকো। আচ্ছা বাই। খুব খারাপ লাগতেছে, ভালো লাগতেছে, এই ফোনটাকে বলে দিই। কি বেটা, ধর বেটা ফোনটা ধর, কাহিনী করিস কে? হ্যাঁ হ্যাঁ কি রে, ফোন ধরতেছিলি না কেন? ও বাথরুমে গেছিলি, আচ্ছা শোন, ব্রেকআপ করলাম রে, ভালো লাগতেছে না এখন, খারাপ লাগতেছে রে। কি করবো বল দিয়ে, স্বাধীনতা দরকার না আমার? আচ্ছা রাখি রে, বাসায় যাবো এখন, ভালো লাগতো না, বাসায় যাই একটু থাকি, কিন্তু অবশ্যই একটু ফ্রিও লাগতেছে, কারণ ওই মেয়েটার দেখ একটু আমাদের জেলখানা থেকে আমি বার হইলাম। যাই হোক নেক্সট টাইম এইসব যাবো না, এইসব একটু মানে জেলখানার মধ্যে আটকে, যে মেয়ে ভালোবাসবে জেলখানার মতন না, আমার সব কথায় শুনবে, তার সাথে যাব, এরকম ভাই আমি জেলখানা যাব না। আচ্ছা রাখি, ঠিক আছে।